নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে দারুণ লোভনীয় একটা রেসিপি, সজনে ডাঁটার চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। আর লাগবে 3টে ঝিঙা, একটা বড় গাজর, 2টো আলু আর কিছুটা কুমড়ো। এরপর লাগবে সর্ষে বাটা আর 2 টেবিল স্পুন পোস্ত। সর্ষেটা আমি পাউডার সর্ষে ইউজ করেছি, আপনারা গোটা সর্ষেও ব্যবহার করতে পারেন। মিক্সিতে পোস্তটাকে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। তারপর তাতে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে বাটবো। পোস্তটা আগে যদি শুকনো অবস্থায় ঘোরানো হয় তাহলে পোস্তটা সুন্দরভাবে বাটা হয়। পোস্তটা বাটা হয়ে গেছে, সবজিগুলো কাটা হয়ে গেছে। কুমড়োতে আপনি খোসা ছাড়াতেও পারেন, আবার খোসা রাখতেও পারেন। এবার একটা কড়াই নিয়ে তাতে 2.5 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেল গরম হলে ওতে কালো জিরা আর হলুদ ফোড়ন দেব। তারপর এর মধ্যে সজনে ডাঁটা ছাড়া বাদবাকি সবজিগুলো দিয়ে দেব। ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ বাদে সজনে ডাঁটাটা দিয়ে আবার ভাজবো। সবজিটা কিছুটা ভাজার পর এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আবার ভাজতে হবে। যেহেতু নুন দেওয়া হয়েছে তাই সবজি থেকে জল বেরিয়ে আসবে। যাতে ওই জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তাই ঢাকা দেব। মাঝে একটু ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে, নাহলে সবজিটা পুড়ে উঠতে পারে। আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবেই সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা ওই সবজির মধ্যে দিয়ে দেব। আমি একটু মিক্সিতে জল দিয়ে মিক্সিতে যে পোস্তটা লেগে আছে সেটা দিয়ে দিলাম। আর সর্ষে পাউডার বা গোটা সর্ষে বাটা ওর মধ্যে দেব। আবার ভালো করে কষাতে হবে। এবার এতে স্বাদ অনুপাতে নুন আর চিনি দেব। ভালো করে কষাতে হবে। সবজির যে জলটা থাকবে তা পুরো শুকিয়ে নিতে হবে। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার সজনে ডাঁটার চচ্চড়ি সার্ভের জন্য তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।